আগামী 10 থেকে 12 সেপ্টেম্বর এসএসসি পরীক্ষা শুরু এবং আগামী সপ্তাহে স্থগিত হওয়া প্রশ্নপত্রের নতুন সময়সূচি অর্থাৎ নতুন রুটিন প্রকাশ করা হবে। একটা পরীক্ষাতে ভালো রেজাল্ট করার ক্ষেত্রে সঠিক একটা রুটিন খুব বড় একটা ভূমিকা পালন করে। তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো যে স্থগিত হওয়া যে নতুন রুটিনটা প্রকাশ করতে যাচ্ছে আগামী সপ্তাহে, সেই রুটিনটা কীরকম হতে যাচ্ছে, কতটুকু গ্যাপ দিয়ে আমাদের এই পরীক্ষাগুলো নিবে এবং আমাদের এই পরীক্ষার জন্য কীরকম সময় আমরা হাতে পাবো। এই ভিডিওটা সম্পূর্ণটা দেখলে তোমার রুটিনটা কীরকম হতে যাচ্ছে এবং তোমার কিভাবে প্রিপারেশনটা নিতে হবে, কতটুকু সময় পাবা তুমি পরীক্ষার আগে, সেই বিষয়টা তুমি একদম ক্লিয়ার হয়ে যাবে। তাই সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবা এবং ভিডিওতে একটা লাইক করে দিবা। চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে শিক্ষামূলক সঠিক আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা, দুই একটা বন্ধুর কাছে ভিডিওটা শেয়ার করে দিবা। যাই হোক, আমরা যেটা জানলাম যে আগামী সপ্তাহের মধ্যে এসএসসি পরীক্ষা 2024-এর নতুন স্থগিত হওয়া নতুন রুটিনটা প্রকাশ করবে। আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেছেন যে সেপ্টেম্বরের 10 থেকে 12 তারিখে তারা পরীক্ষার পরিকল্পনা নিয়েছেন এবং পরীক্ষাটা শেষ হবে কবে সেটাও কিন্তু তিনি বলে দিয়েছেন। তিনি বলেছেন যে অক্টোবরের 10 তারিখের মধ্যে আসলে তারা পরীক্ষাটা শেষ করার পরিকল্পনা করছেন, অর্থাৎ আমরা 1 মাস সময় পাবো এই পরীক্ষাটার ক্ষেত্রে। আমরা যদি এই স্থগিত হওয়া এই নতুন রুটিনটা দেখি, সেটা তো এখানে দেখো 11 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে এবং কি তোমাদের পরীক্ষাটা শেষ হচ্ছে 8 তারিখে। তো আমরা বিভিন্ন জায়গা থেকে শুনলাম যে পরীক্ষাতে তেমন একটা গ্যাপ দেওয়া হবে না, একটার পর একটা সিরিয়ালে আসলে পরীক্ষাগুলো নেওয়া হবে। শুধুমাত্র সরকারি ছুটি অথবা তোমার যে শুক্র শনিবারের যেটা আছে সেই ছুটিগুলো শুধুমাত্র বন্ধ থাকবে, বাকি তেমন আর বন্ধ নিবে না। আসলে এরকমটা না। এখন আমি একটু তোমাদেরকে দেখাই। এখানে দেখো 11 তারিখ পরীক্ষা হচ্ছে, এটা 12 তারিখ, এটাতে শুধু একদিন পর পরীক্ষা হচ্ছে। এখানে দেখো 13 তারিখে একটা গ্যাপ দিয়ে 14 তারিখে আর একটা পরীক্ষা হয়েছে এবং 14-র পরে এখানে একটা 3 দিনের গ্যাপ দিয়ে আবার 18 তারিখে, আবার একদিন গ্যাপ দিয়ে আবার 20 তারিখে, 20 তারিখের পরে আবার একদিন গ্যাপ দিয়ে 22 তারিখে, 22 তারিখের পরে আবার তোমার 2 দিন গ্যাপ দিয়েছে যেটা শুক্র শনিবার, এরপর 25 তারিখে, 25-এর পরে আবার একদিন গ্যাপ দিয়ে 27 তারিখে পরীক্ষা। মোটামুটি একটা গ্যাপ পাওয়া যাচ্ছে একটা পরীক্ষার প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে। এতটুকু গ্যাপ এখন বর্তমান পরিস্থিতিতে যথেষ্ট একটা গ্যাপ। তো আমরা যেটা সবচেয়ে বেশি যেই জিনিসটা আমরা আলোচনায় শুনতে পাচ্ছি সেটা হলো যে 11 তারিখ থেকে আসলে পরীক্ষাটা নিতে পারে। তো যাই হোক, এখানে যদি 11 তারিখ থেকে পরীক্ষা নেয় তাহলে 11/9/2024 হবে এখানে। তো এরকমভাবে এখানে জাস্ট ডেটগুলো চেঞ্জ হবে এবং বিষয়গুলোর ক্ষেত্রে যদি আমি বলি, বিষয়গুলোর ক্ষেত্রেও তারা তেমন একটা পরিবর্তন করবে না, যেহেতু মোটামুটি এত তাড়াতাড়ি নেওয়ার কোনো পরিকল্পনা নেই, আবার এত স্লো নেওয়ার পরিকল্পনা নেই। এখানে যেরকম রুটিনটা আছে সেম একইভাবে নেওয়ার একটা পরিকল্পনা তাদের রয়েছে এবং রুটিনে শুধুমাত্র ডেটগুলাই ম্যাক্সিমাম পরিবর্তন হবে। বিষয় যেরকম আছে, যেটার পরে যেটা সিরিয়াল, এইটাই থাকার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। এই রুটিনটা যদি তুমি ডাউনলোড করতে চাও, ঢাকা এডুকেশন বোর্ড থেকে ডাউনলোড করে নিতে পারবা। তারপরও যদি না পারো আমাকে জানাবা। এই ভিডিওটা বা এই যে রুটিনটা দেখার পরে তোমারও পরিকল্পনা করে নিতে হবে যে আমার আসলে একদিনের মধ্যে আমি ফুল রিভাইজটা দিয়ে আমি পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারবো। সেই অনুযায়ী এখন থেকে আরও 1 মাস যে সময় আছে পরীক্ষার, সেই সময়টুকু তুমি সকল বিষয়ের জন্য প্রস্তুতি নিয়ে রাখো, যেন একদিনের মধ্যে সকল বিষয়ের বা যে বিষয়টা পরীক্ষা সেই বিষয়ের প্রস্তুতি বা রিভাইজটা দিয়ে তুমি যে পরীক্ষাটা দিতে পারো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এইটাই ছিল এই ভিডিওর মূল লক্ষ্য। অনেক জায়গা থেকে অনেক ধরনের তথ্য আসছে, তাই আমরা তোমাদেরকে একটু সঠিক তথ্যটাই দেওয়ার চেষ্টা করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা, আমাদের সাথে যুক্ত থাকবা শিক্ষামূলক সকল আপডেটগুলো পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।